সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি তারকার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে যাচ্ছি মালটার বাগানে। আপনাদের দেখাবো যে আসলে মালটা এখন যে দেশি মালটাটা পাওয়া যাচ্ছে সেই মালটা কেমন এবং কতটা বড় হয়েছে। দর্শক, আমি আপনাদের নিয়ে যাচ্ছি মালটা বাগানে। ঠিক আছে, চলেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে মালটা প্রচুর ধরছে, অনেক ধরে। এই মালটাগুলো মানে অসম্ভব ধরে, যার ক্ষেত্রে গাছটা কখনো কখনো মারাও যায়। ফল বাছাই করে দিলে মালটা বড় হয় এবং মানে ওজনে বেশি হয়। সুপ্রিয় দর্শক, আমার এই গাছটা চাষ দেওয়ার সময় পাওয়ার টিলারের আঘাতে ডালটা ভেঙে গেছে। মালটার সাইজটা অনেক বড় হয়েছে, আর যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলোর কালারটা যেটা হয়, এটার কালারটা অনেকটা সবুজ। তো এই সবুজ হওয়ার কারণটা হচ্ছে আমাদের দেশে এই গরমের মৌসুমে এই মালটাটা হয়, তো সেজন্যে অন্যান্য দেশে শীত এবং রাতে শীত, দিনে গরম। দার্জিলিং, ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে, চায়নাতে হয়ে থাকে। ওইগুলোর কালারটা সুন্দর। আমাদের দেশি মালটা যেগুলো, সেগুলো এগুলো সবুজ হয়ে থাকে। তবে এই মালটাগুলো মিষ্টি, খেতে মিষ্টি। আম বাগানের মধ্যেই আম গাছের ফাঁকে ফাঁকে মালটার গাছগুলো লাগাইছিলাম 105টা। এখানে প্রায় 1 বিঘার মতো জমি ছিল, 105টা লাগাইছিলাম। অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে। এখন মোটামুটি 40-50টা আছে আর কি। এই যে বোটায় 3-4টা করে পাতা রেখে এটা কাটতে হয়। এইটুকু থাকলে পরে একটু ডিমান্ডে বিক্রি করা যায়।
যেটার কালারটা মোটামুটি সুন্দর হয়েছে। সেই বড় বড় মালটা, আমাদের দেশি মালটা খেতে অনেক সুস্বাদু। দর্শক, আমি এই মালটাগুলো বিক্রি করার জন্য আজকে কাটতেছি। তো এই মালটাগুলো বাজারে নিয়ে যাব। মোটামুটি পাইকারিতেই 100 টাকার কেজি দাম আছে আর কি। বাজারে 120 টাকা 30 টাকা করে বিক্রি হচ্ছে। এই মালটাগুলো আসলে আমাদের দেশে যেগুলো হচ্ছে সেগুলো খাইতে সুস্বাদু আছে। মালটাগুলোর পর্যাপ্ত রস, মাটিতে পর্যাপ্ত রস থাকার দরকার। এখন ভরা মৌসুম হচ্ছে, বর্ষাকাল চলতেছে। তো বর্ষাকাল চললেও আমাদের মাটিতে তেমন রস নাই, মানে এবার বর্ষা নাই। বর্ষা না থাকার জন্য মালটাগুলো কিছুটা ছোট হয়েছে, আবার যে গাছে কম ধরছে সেগুলো আবার একটু বড় হয়েছে। তো আমি যেটা মনে করতেছি যে মাঝে মধ্যে সেচ, মানে যে মাটিতে পানি জমে না, এই মাটিতেই মালটাটা বেশি ভালো হয়। তবে পর্যাপ্ত পরিমাণে রস থাকতে হবে এবং পানি যেন জমে না থাকে, এটুকু খেয়াল রাখতে হবে। আর মালটা প্রথম বছর থেকেই ধরবে ইনশাল্লাহ। তো মালটা চারা যেভাবে হয়, মালটার যে কুশিগুলো আছে, যে আমরা যে জাম্বুরা খাই, সেই জাম্বুরার বিচিটা আগে চারবেন। চারার পরে যে গাছটা বের হবে, সেই গাছের সাথে এই ডগাটা টেপ কলম করবেন। টেপ কলম করলেই মালটার চারা হয়ে যাবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। গরমে মালটা তোলা খুব কষ্টকর।